উত্তরপ্রদেশ রাজ্যে 2027 সালে আর কয়েক মাস পরে বিধানসভা ভোট হতে চলেছে। এই রাজ্যে বর্তমানে বিজেপি সরকার আছেন এবং যোগী আদিত্যনাথ তিনি মুখ্যমন্ত্রী আছেন। চলুন দেখে আসি এই উত্তরপ্রদেশ রাজ্যে কোন দলের সরকার আসতে পারে। এই উত্তরপ্রদেশ রাজ্যে যে দলের জোট হতে পারে: এক এনডিএ জোট, যার মধ্যে বিজেপি, আপনা দল, আরএলডি ও নিষাদ পার্টি; দুই ইন্ডিয়া জোট, যার মধ্যে সমাজবাদী পার্টি এবং কংগ্রেস; তিন বহুজন সমাজবাদী পার্টি আলাদা হতে পারে, আজাদ সমাজবাদী পার্টি, এআইএমআইএম, আম পার্টি, জেডি, সিপিআই, এইসব দল। এই উত্তরপ্রদেশ রাজ্যে মোট 403টি আসন আছে, যার মধ্যে 202টি আসন যে দল পাবে সে দল সরকার গড়বে। এক আগ্রা বিভাগ, এই আগ্রা বিভাগের বিধানসভার মোট 23টি আসন, যার মধ্যে ইন্ডিয়া জোট 7টি আসন পেতে পারে, এনডিএ জোট 14টি আসন পেতে পারে, বিএসপি 1টি আসন পেতে পারে, অন্যান্যরা 1টি আসন পেতে পারে। এরপর আলিগড় বিভাগ, এখানে মোট 19টি আসন আছে, যার মধ্যে ইন্ডিয়া জোট 8টি আসন পেতে পারে, এনডিএ জোট 19টি আসন পেতে পারে, বিএসপি 1টি আসন পেতে পারে, অন্যান্যরা 1টি আসন পেতে পারে। এরপর প্রয়াগরাজ বিভাগ, এখানে বিধানসভার 27টি আসন আছে, ইন্ডিয়া জোট 10টি আসন পেতে পারে, এনডিএ জোট 15টি আসন পেতে পারে, বিএসপি 0 আসন পেতে পারে, অন্যান্যরা 2টি আসন পেতে পারে। এরপর আজমগড় বিভাগ, এখানে বিধানসভার 23টি আসন আছে, এখানে ইন্ডিয়া জোট 15টি আসন পেতে পারে, এনডিএ জোট 6টি আসন পেতে পারে, বিএসপি 0 আসন পেতে পারে, অন্যান্যরা 2টি আসন পেতে। এরপর বারেলি বিভাগ, এখানে বিধানসভার 23টি আসন আছে, ইন্ডিয়া জোট 10টি আসন পেতে পারে, এনডিএ জোট 13টি আসন পেতে পারে, বিএসপি 0 আসন পেতে পারে, অন্যান্যরা 3টি আসন পেতে পারে। এরপর বস্তি বিভাগ, এখানে বিধানসভার 17টি আসন আছে, ইন্ডিয়া জোট 11টি আসন পেতে পারে, এনডিএ জোট 4টি আসন পেতে পারে, বিএসপি 0 আসন পেতে পারে, অন্যান্যরা 2টো আসন পেতে। এরপর চিত্রকূট বিভাগ, এখানে বিধানসভা 19টি আসন আছে, ইন্ডিয়া জোট 6টি আসন পেতে পারে, এনডিএ জোট 2টি আসন পেতে পারে, বিএসপি 0 আসন পেতে পারে, অন্যান্যরা 1টি আসন পেতে পারে। এরপর দেবীপাঠান বিভাগ, বিধানসভার 21টি আসন আছে, ইন্ডিয়া জোট 12টি আসন পেতে পারে, এনডিএ জোট 6টি আসন পেতে পারে, বিএসপি 1টি আসন পেতে পারে, অন্যরা 2টি আসন পেতে পারে। এরপর ঝাঁসি বিভাগ, বিধানসভা 13টি আসন আছে, ইন্ডিয়া জোট 4টি আসন পেতে পারে, এনডিএ জোট 9টি আসন পেতে পারে, অন্যান্যরা 0 আসন পেতে পারে। এবার গোরক্ষপুর বিভাগ, বিধানসভার 27টি আসন আছে, ইন্ডিয়া জোট 10টি আসন পেতে পারে, এনডিএ জোট 16টি আসন পেতে পারে, বিএসপি 0 আসন পেতে পারে, অন্যান্যরা 1টি আসন পেতে পারে। এরপর কানপুর বিভাগ, বিধানসভার 20টি আসন আছে, ইন্ডিয়া জোট 8টি আসন পেতে পারে, এনডিএ জোট 10টি আসন পেতে পারে, বিএসপি 0 আসন পেতে পারে, অন্যান্যরা 2টি আসন পেতে পারে। এরপর লখনৌ বিভাগ, বিধানসভার 34টি আসন আছে, ইন্ডিয়া জোট 13টি আসন পেতে পারে, এনডিএ জোট 18টি আসন পেতে পারে, বিএসপি 1টি আসন পেতে পারে, অন্যরা 2টি আসন পেতে পারে। এরপর মিরাট বিভাগ, বিধানসভার 28টি আসন আছে, ইন্ডিয়া জোট 16টি আসন পেতে পারে, এনডিএ জোট 10টি আসন পেতে পারে, বিএসপি 0 আসন পেতে পারে, অন্যান্যরা 2টি আসন পেতে পারে। এবার মির্জাপুর বিভাগ, বিধানসভার 12টি আসন আছে, ইন্ডিয়া জোট 4টি আসন পেতে পারে, এনডিএ জোট 8টি আসন পেতে পারে, অন্যরা 0 আসন পেতে পারে। এরপর মুরাদাবাদ বিভাগ, বিধানসভার 25টি আসন আছে, ইন্ডিয়া জোট 16টি আসন পেতে পারে, এনডিএ জোট 6টি আসন পেতে পারে, বিএসপি 1টি আসন পেতে পারে, অন্যরা 2টি আসন পেতে পারে। এরপর সাহারানপুর বিভাগ, বিধানসভার 15টি আসন আছে, ইন্ডিয়া জোট 10টি আসন পেতে পারে, এনডিএ জোট 4টি আসন পেতে পারে, বিএসপি 0 আসন পেতে পারে, অন্যান্যরা 1টি আসন পেতে পারে। এরপর বারাণসী বিভাগ, বিধানসভার 28টি আসন আছে, ইন্ডিয়া জোট 11টি আসন পেতে পারে, এনডিএ জোট 17টি আসন পেতে পারে, অন্যান্যরা 0 আসন পেতে পারে। এরপর অযোধ্যা বিভাগ, বিধানসভার 26টি আসন আছে, ইন্ডিয়া জোট 13টি আসন পেতে পারে, এনডিএ জোট 12টি আসন পেতে পারে, বিএসপি 0 আসন পেতে পারে, অন্যান্যরা 1টি আসন পেতে পারে। ইন্ডিয়া জোট 184টি আসন পেতে পারে, এনডিএ জোট 189টি আসন পেতে পারে, বিএসপি 5টি আসন পেতে পারে, অন্যান্যরা 25টি আসন পেতে পারে। আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আমাদের ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আপনার দিন শুভ হোক।